ইরানের ওপর ইতিহাসের ভয়াবহতম বিমান হামলার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানিয়েছেন, রাতেই হবে তেহরানের আকাশে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শক্তির মহড়া। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, ইরানিরা যৌথ বাহিনীর কাপুরুষোচিত হামলার বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়ে যাবে। ইরাকে যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6 জনে। নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে জানাচ্ছি বিস্তারিত। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। 2 সপ্তাহ জুড়ে মধ্যপ্রাচ্যে বাতাসে ভাসছে বারুদের গন্ধ। এখন পর্যন্ত ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় প্রাণ হারিয়েছে 1450-র বেশি মানুষ। এরই মধ্যে হামলার তীব্রতা বাড়ানোর ঘোষণা দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ পেন্টাগনের সংবাদ সম্মেলনে জানান, ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করা হবে। এ পর্যন্ত ইরান ও ইসরায়েল যৌথভাবে ইরানের ভেতরে 15,000-এরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। সেই হামলার মাত্রা আরও বাড়ানো হবে। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানি জনগণ বর্তমান সরকারের বিরুদ্ধে জেগে উঠবে। তবে এই সরকার পতন ঠিক এখনই হবে কিনা তা নিয়ে কিছুটা সংশয় প্রকাশ করেছেন তিনি। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অংশ নিয়েছেন কুদস দিবসের র্যালিতে। তিনি জানান, ইসরায়েল যুক্তরাষ্ট্র ইরানিদের মনোবল ভেঙে দিয়ে জাতিকে বিভক্ত করতে চায়। তবে এই ষড়যন্ত্র রুখে দেওয়ার দাবি দেশটির প্রেসিডেন্টের। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আল কুদস দিবসের বিক্ষোভের ভিডিও শেয়ার করে বলেছেন, ইরানিরা এই কাপুরুষোচিত হামলার বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়ে যাবে। বোমা বর্ষণের মধ্যেও তেহরানের রাস্তায় সাধারণ মানুষের প্রতিরোধের ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় দমে যায়নি তেহরান। পাল্টা আঘাত হানছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটিতে। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইরানের ছোড়া বেশ কিছু ড্রোন ও মিসাইল রুখে দিয়েছে। অন্যদিকে ইরাকে মার্কিন বিমান বিধ্বস্ত হয়ে 6 জন ক্রু সদস্য নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে সেন্টকম। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।